হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন কথা বলবো আসছি মুভিটা নিয়ে। তো চলুন কথা বলা যাক মুভিটা কেমন ছিল। মুভিটা মূলত রেপিস্টদের গল্প নিয়ে নির্মাণ করা। রেপ করার পর রেপিস্টরা কিভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়, এরকম কিছু বিষয় বা কথা নিয়ে মুভিটা লেখা। রেপিস্টদের লজ্জা হওয়া উচিত। তো যাই হোক, শুধু একটা কথাই বলবো, যারা মুভিটা এখনো দেখেন নাই একবার হলেও দেখবেন। কারণ এই মুভিটার মধ্যে অনেক মেসেজ দেওয়া আছে যেগুলা আমাদের জানা উচিত। আমরা মনে করি যে আমরা সবকিছুই জানি, কারণ আমরা সবসময় মোবাইলের মধ্যেই মোবাইল স্ক্রল করতে থাকি। যেমন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, অন্য অন্য যেগুলো প্ল্যাটফর্ম আছে সেগুলোর থেকে আমরা নিউজ জানতে পারি। বা অনেকে আছে এখনো পত্রিকা পড়ি, কিন্তু তার বাইরেও যে কিছু খবর আছে যেগুলো আমরা জানি না। আমার মনে হয় আমরা অধিকাংশ খবরে জানি না, যেগুলা লাইমলাইটে আসে শুধু আমরা সেগুলাই জানি, কিন্তু তার পিছনে যে কত রকমের ঘটনা ঘটতেছে বা বিশেষ করে রেপিস্টের যে ব্যাপারগুলো। তো যাই হোক, সেগুলো নিয়ে কথা বললে অনেক বড় হয়ে যায়। তো আমি মুভি নিয়ে কথা বলি। তখন মুভিটা কেমন ছিল বা তাপসী পান্নু মুভিটাতে তার পারফরমেন্স কেমন দিতে পারছে সেটা নিয়েই কথা বলবো। বিশেষ করে তাপসী পান্নুর এই ক্যারেক্টার, সেটা আজকে নতুন না। তো আমার মনে হয় তাকে এই মুভিতে খুব ভেবে চিন্তে তারপরে কাস্ট করা হয়েছে। কারণ তার পিছনের যে লয়ার টাইপের যে মুভিগুলো ছিল সেগুলো সবগুলোই কিন্তু ব্যবসা সফল সিনেমা, এবং লয়ার ক্যারেক্টারে তাকে এমনভাবে মানায় দেখে মনে হয় যে সে বাস্তবে একজন লয়ার। তো তার ক্যারেক্টার সে ঠিক মতোই ফ্ল্যাগ করতে পারছে। আরও যে সাইড ক্যারেক্টারগুলো আছে, বিশেষ করে মুভির যে গল্প প্রেজেন্টেশন, তার সাথে তার ক্যারেক্টার একবারে সেম ভাবে লেভেলিং করে চলে গেছে। ওভারঅল বলতে গেলে মুভিটা ঠিকঠাক, একবারে যে হাই লেভেলের কিছু সেটা বলবো না। আপনি যে দেখে বলতে পারবেন যে আমার কাছে মুভিটা তেমন একটা ভালো লাগে না, সেটা বলতে পারবেন না। কারণ মুভিটা এমন একটা মুভি যে আপনাকে আসল সময়ের সাথে পরিচয় করে দেবে। আর যারা দেখছেন তারা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আসলে আপনাদের কাছে পার্সোনালি মুভিটা কেমন লাগছে। আজ এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেন বাই।